এই কোরবানির ঈদে খাসি ও গরুর গোশত খাওয়ার পরে ভুলেও খাবেন না এই 3 খাবার, তাহলে আপনার শরীরে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাংস খাওয়ার পরে কিছু খাবার একসঙ্গে খেলে শরীরে ধীরে ধীরে তৈরি হতে পারে মারাত্মক বিষক্রিয়া, যা দীর্ঘমেয়াদে ডেকে আনতে পারে ভয়াবহ রোগ ব্যাধি। নিজের জন্য না হলেও পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর অবশ্যই মাংস খাওয়ার পরে এই 3টি খাবার থেকে দূরে থাকুন। না জানার কারণে প্রতিদিন অসংখ্য মানুষ নিজের অজান্তেই শরীরের ভয়াবহ ক্ষতি করছে। ইসলামেও রয়েছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর আগেই তার উম্মতদের কিছু খাবারের ব্যাপারে সাবধান করেছিলেন। আর আজ আধুনিক বিজ্ঞান সেই বিষয়গুলোকেই নতুনভাবে বিশ্লেষণ করে বিস্ময়কর তথ্য প্রকাশ করছে। প্রিয় দর্শক, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করবেন। আর জনসচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। গরু ও খাসির মাংস খাওয়ার পর কিছু খাবার শরীরে বিষের মতো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। খাবারের টেবিলে যত রকম সুস্বাদু রান্নাই থাকুক না কেন, গরু ও খাসির মাংসের প্রতি মানুষের আলাদা দুর্বলতা থাকেই। বিশেষ করে কোরবানির ঈদে মাংস খাওয়ার পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, এই মাংস খাওয়ার পর অনেকেই না বুঝেই এমন কিছু খাবার খেয়ে ফেলেন যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠতে পারে। চলুন জেনে নেই মাংস খাওয়ার আগে বা পরে কোন 3টি খাবার একদমই খাওয়া উচিত নয়। 1 নম্বরে দুধ। আমরা সবাই জানি দুধ অত্যন্ত পুষ্টিকর এবং প্রোটিনে ভরপুর, কিন্তু আপনি কি জানেন গরু, খাসি কিংবা মুরগির মাংস খাওয়ার আগে বা পরে দুধ পান করলে তার শরীরের ভেতরে হজম প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। অনেক বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত প্রোটিন ও চর্বিযুক্ত খাবারের সঙ্গে দুধ একত্রে গ্রহণ করলে পেটে গ্যাস, অস্বস্তি, বদহজম, অ্যাসিডিটি এবং হজমজনিত জটিলতা বেড়ে যেতে পারে। দীর্ঘদিন এমন অভ্যাস থাকলে শরীরের নানান জটিল সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও বাড়ে। অনেকে প্রতিদিন মাংস খাওয়ার পরে দুধ বা দুধজাত খাবার খেয়ে থাকেন, কিন্তু তারা বুঝতেই পারেন না যে ধীরে ধীরে নিজের শরীরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। তাই এখনই সতর্ক হন। 2 নম্বরে মধু। মধু একটি অত্যন্ত উপকারী খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মধু পছন্দ করতেন এবং উম্মতদের মধু খাওয়ার উৎসাহ দিয়েছেন। মধু শরীরের শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং শরীরকে উষ্ণ রাখে। কিন্তু ভয়ঙ্কর তথ্য হলো, গরু বা খাসির মাংস খাওয়ার আগে বা পরে মধু খেলে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে বলে অনেকে মনে করেন। কারণ লাল মাংস নিজেই শরীরে অতিরিক্ত তাপ সৃষ্টি করে। তার সঙ্গে মধু যোগ হলে শরীরের ভেতরে অস্বস্তি, গরম ভাব, হজমের সমস্যা ও অস্থিরতা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের শরীর আগে থেকেই গরম প্রকৃতির, তাদের জন্য এটি আরো ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই মাংস খাওয়ার পরপরই মধু খাওয়ার অভ্যাস থাকলে আজই সতর্ক হয়ে যান। আমাদের মধ্যে অনেকেই আমিষ জাতীয় খাবার ভীষণ পছন্দ করেন। বিশেষ করে গরু, খাসি ও মুরগির মাংসের প্রতি কারো কারো আসক্তি এতটাই বেশি যে প্রতিদিন না খেলে যেন চলেই না। কিন্তু ভয়াবহ সত্য হলো, মাংস খাওয়ার পর কোন খাবার খাওয়া উচিত আর কোনটা নয় সে